হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আউট অফ হোম। আজ আমরা যাচ্ছি শহর থেকে অনেকটা দূরে প্রকৃতির গহীনে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত কুমিল্লার জামবাড়ি। এখানকার পরিবেশটা আসলেই অসাধারণ ও মনোমুগ্ধকর। এক পাশে মাতৃভূমি, অন্য পাশে ভিন্ন দেশ, তার চারপাশে প্রকৃতির অপরূপ অরণ্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আর হারিয়ে যান সবুজ দিগন্তে। এই যে দেখুন কি অসাধারণ রংধনু, ফুল এক রংধনু। সবসময় এরকম ফুল রংধনু দেখা যায় না। এই যে আসলে খুব অসাধারণ। এই যে দেখুন, এই যে এটা হলো বাংলাদেশের সীমান্তর, আর এই যে এদিকটা এটা হলো আপনার ইন্ডিয়ার সীমান্ত। এদিকে লেখাটা বুঝাচ্ছে না, তাও IND লেখা আছে, মানে এটা ইন্ডিয়ার সীমান্তর। আজকে মনে হইতেছে যে আমরা এই যে টাকা লাগছে, 3জন মানুষ আসছিলাম কুমিল্লা শহর থেকে জামবাড়ি এলাকা ঘোরার জন্য, কিন্তু না মনে হয়েছে এখন টাকাটা সার্থক হয়েছে। প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল একটা প্রাকৃতিক, এবং এমনকি ইন্ডিয়া এমনকি বাংলাদেশের দুই সীমান্তর পর্যায়ে আমরা আছি। ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই সীমান্তের পর আমরা বাংলাদেশ সীমান্তে আছি এখনো, ইন্ডিয়া সীমান্তে যাইতে। আরে ভাই খুব সুন্দর না ভাই? এইটা তো ওই ওই শালবনের থেকে খুব গহীন। যাই হোক, আপনারা দুজন ব্যর্থ হয়েছেন। না ব্যর্থ না, আমরা দেখতে পাচ্ছি না। তা আমিও তো দেখতেছি। আমরা গিয়েছি ইন্ডিয়া বর্ডারে গিয়েছি, ঠিক আছে, বিএসএফ এর সাথে কথা বলছি, ওনারা বলছে ঠিক আছে। জানেন আসলে হ্যাঁ, আপনি কি জানেন কই বিএসএফ? সত্যি হয় না আছে জান আপনি এনে বলছে যে এখানে তা থাকেন না, আপনারা চলে আপনি কি জানেন বর্তমানে আমরা কোথায় আছি? ইন্ডিয়াতে আছি। এটা আপনি কি জানেন না? ওই যে সীমান্তর দেখে আমি বুঝছি যে আমরা ইন্ডিয়াতে আছি। সম্মানিত দর্শক ভিউয়ার্স, পরন্ত বিকেল শেষ বেলা, আমাদের ঘুরেঘুরেও শেষ বেলা, কিন্তু আফসোস আমরা এই ইন্ডিয়ার বর্ডারের শেষ কোণা দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে ক্রস করতে পারিনি। এই মনের আফসোস নিয়ে বাসায় ফিরছি, কিন্তু ইনশাল্লাহ কোনো একদিন ওপারে যাবো ইনশাল্লাহ। কিন্তু এখানে দেখেন সুন্দর মাঠ, যেখানে আমার শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। দেখেন ছোট ছোট ছেলেরা এবং বড় ছেলেরা আছে, ওনার মতো অভিভাবক হিসাবে আছে, খেলাগুলো ভালো লাগতেছে।